হাই। তো আজকের এই লেকচারে আমরা দেখব যে লুপ কন্ট্রোলের সেকেন্ড পার্ট। আমরা প্রথমে হোয়াইল লুপটা করেছি, আজকে আমরা দেখব ফর লুপ। ঠিক আছে, ফর লুপ। তো আমরা ফার্স্ট লেকচারে দেখেছিলাম যে লুপ দু রকমের আছে। একটা হচ্ছে যে হোয়াইল লুপ, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, হোয়াইল লুপ অলরেডি ডিসকাসড। অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ফর লুপ। সেকেন্ড হচ্ছে ফর লুপ। তো আমরা এই আজকে ফর লুপটা দেখবো, খুবই সিম্পল। তো হোয়াইল লুপ আমরা দেখেছি, হোয়াইল লুপ কিভাবে কাজ করছে না, হোয়াইল কন্ডিশন, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে হোয়াইল লুপ এক্সিকিউট হচ্ছে। যেমন আমরা যদি 1 থেকে 10 প্রিন্ট করতে চাই হোয়াইল লুপ দিয়ে, তো হোয়াইল একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আই, হুইচ ইজ 0, যেটা 0 অ্যাসাইন করলাম। দেন হোয়াইল, আচ্ছা 1 থেকে 10 যদি প্রিন্ট করতে চাই, হোয়াইল আই অ্যাসাইন 1, দেন হোয়াইল আই less than equal to 10, then print I and I assign with I plus 1. তো বেসিক কন্ডিশন হচ্ছে হোয়াইল কন্ডিশন দেন স্টেটমেন্ট, হোয়াইল কন্ডিশন দেন স্টেটমেন্ট, বেসিক। এটা একটা স্যাম্পল যেটা আমি বললাম। তো ফর লুপ দিয়েও যেটা করা যায়, হোয়াইল লুপ দিয়েও যেটা করা যায়, হোয়াইল লুপ দিয়ে যে কোড করা যায় একই কোড আমার ফর লুপ দিয়েও করা যাবে। বুঝতে পারছি কি বললাম? একই কোড আমার ফর লুপ দিয়েও করা যাবে, ইট ইজ ভেরি সিম্পল। মানে যদি এই প্রিন্ট 1 to 100, 1 to 10 যদি আমি প্রিন্ট করতে চাই, তা এটা যদি ফর লুপ দিয়ে প্রিন্ট করি তাহলে কিভাবে করব? আগে আমি একটা স্যাম্পল দেখিয়ে নিই, খুব ইজি। লাইক ফর I in range starting from 1 ending at 10 print I। এই কোডটা যেটা আউটপুট আসবে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। Now the question arises here, what is this range? Range is a function, range হচ্ছে একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো এর ইনপুট আউটপুট কি কি আছে? বেসিক, খুবই বেসিক। রেঞ্জ ফাংশনে আমার ইনপুট যাচ্ছে কি, স্টার্টিং ইন্ডেক্স, স্টার্ট ইন্ডেক্স, এন্ড ইন্ডেক্স, স্টেপ। এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার রেঞ্জ। তো আমি যদি তিনটে প্যারামিটার ইউজ না করি, যদি সিঙ্গেল প্যারামিটার দিই, লাইক রেঞ্জ 10 লিখি, যদি রেঞ্জ 10 মানে স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে আমার 0, এন্ড ইন্ডেক্স যেটা, এন্ড ইন্ডেক্স যেটা সেটা হবে 9, দ্যাট ইজ দ্য এই ভ্যালুটা 10 মাইনাস 1, এটা হবে আমার এন্ড ইন্ডেক্স, আর স্টেপ হচ্ছে 1। তো এইটা আর এইটা হচ্ছে আমার বাই ডিফল্ট, এটা হচ্ছে আমার ডিফল্ট হবে। আনটিল আর আনলেস আমি যদি রেঞ্জটাকে মেনশন না করি, মানে আমি যদি এটা মেনশন করে দিই এক্সপ্লিসিটলি যে রেঞ্জ আমার স্টার্ট হচ্ছে, স্টার্ট ইন্ডেক্স হচ্ছে 1, এন্ড ইন্ডেক্স যেটা সেটা হচ্ছে 10। এন্ড ইন্ডেক্স যদি 10 হয় মানে আমি 1 থেকে 10 প্রিন্ট করতে চাইছি, এন্ড ইন্ডেক্স যদি আমার 10 হয় তাহলে আমার এইখানে যেটা রেঞ্জে ইনপুট দিতে হবে এন্ড ইন্ডেক্স সেটা হচ্ছে 11। ঠিক আছে, মানে এই যে এন্ড পয়েন্ট, যেটা এন্ড পয়েন্ট হচ্ছে মানে আমার এন্ড ইন্ডেক্স ইজ অলওয়েজ ইকুয়াল টু এন্ড পয়েন্ট মাইনাস 1। বোঝা যাচ্ছে কি বললাম? বা লেন্থ মাইনাস 1, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেন্থ বলতে পারি আমি, whatever। এবং আমি স্টেপ দিলাম হচ্ছে 1। যদি এইটা করি তাহলে আমার স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে 1, এন্ড ইন্ডেক্স হবে এন্ড পয়েন্ট মাইনাস 1, আর স্টেপ হচ্ছে 1। ঠিক আছে, যদি আমি 1 3 5 7 এভাবে এগোই, কিচ্ছু না, বেসিক, খুবই বেসিক এটা।
তাহলে আমি কি করব, একের জায়গায় 2 করে দেবো, স্টেপ সাইজ। এটা হচ্ছে আমার স্টেপ সাইজ, স্টেপ সাইজ। ঠিক আছে, ভেরি সিম্পল, দ্যাটস ইট। রেঞ্জ এটার উপরে কাজ করে। ঠিক আছে, তাহলে আমি যদি ইভেন নাম্বার প্রিন্ট করতে চাইছি, 0 2 4 6 8 এরকম ভাবে, খুব সিম্পল। ফর জে, যে হচ্ছে একটা ভেরিয়েবল ইন রেঞ্জ, ফর জে ইন রেঞ্জ, ফর জে ইন রেঞ্জ, হ্যাঁ আমার তো আমি 12 অব্দি করতে চাইছি, 12 13 অব্দি করতে চাইছি। 0 থেকে শুরু করতে চাইছি, 0 স্টার্টিং ইন্ডেক্স। যদি এটা কিছু মেনশন নাও করি তাও চলবে, বাট স্টার্ট ইন্ডেক্স হচ্ছে আমি 12 অব্দি করতে চাইছি, তাহলে 14 অব্দি দেবো, 14 2। ঠিক আছে, তাহলে এটা প্রিন্ট আমার যে যদি করি, এটা আমরা কোডিং এ দেখবো। আচ্ছা, এখানে কিন্তু কোলন মাস্ট আফটার এন্ডিং অফ দ্য ফর লুপ। ঠিক আছে, তাহলে যে ইন রেঞ্জ, যেটা প্রথমে যেটা দেখলাম, যে কোডটা দেখলাম, ফর আই ইন রেঞ্জ 1 to 11 প্রিন্ট আই, তার মানে 1 2 3 4 এভাবে হচ্ছে। তো আই যেটা ভেরিয়েবল, এটাই হচ্ছে আমার লুপ ইটারেটর, এটাই হচ্ছে আমার লুপ ইটারেটর, মানে যে ভেরিয়েবলটা আমার লুপটাকে ইটারেট করছে। ঠিক আছে, মানে প্রথমে আই ভ্যালু 1 হবে, আই প্রিন্ট হলো, দেন আই ভ্যালু 2 হলো, আই প্রিন্ট হলো, আই ভ্যালু 3 হবে, আই প্রিন্ট হবে, এরকম ভাবে প্রসেসটা এগোবে। খুবই সিম্পল। সেরকম ভাবে ভাইল লুপ কাজ করে, সেরকম ভাবে ফর লুপ। এবার রেঞ্জের জায়গায় আমি লিস্ট নিতে পারি, সেট নিতে পারি, টাপল নিতে পারি, এনি কাইন্ড অফ ভেরিয়েবল আমি নিতে পারি, আউটপুট উইল বি সেম। মানে আমি একটা যদি লিস্ট নিই, একটা লিস্ট যদি নিই, সাপোজ 1 2 3 4 5 ডট ডট করতে করতে 10 অব্দি আছে, আমি যদি লিখি ফর আই ইন লিস্ট, দেন প্রিন্ট আই, তাহলেও কিন্তু 1 থেকে 10 অব্দি প্রিন্ট হবে। ঠিক আছে, মানে এখানে যে সবসময় রেঞ্জ ফাংশন নিতে হবে এরকম কোনো মানে নেই। আমি লিস্ট নিতে পারি, টাপল নিতে পারি, সেট নিতে পারি, ডিকশনারি নিতে পারি, স্ট্রিং নিতে পারি। মানে আমি যদি কোনো একটা স্ট্রিং নিই, সাপোজ আমি ধরে নিলাম নেম, নেম অ্যাসাইন উইথ বিষ্ণু। ঠিক আছে, তো ফর জে ইন নেম প্রিন্ট জে, তাহলে আমার এই VISHINU, মানে পরপর VISHINU এরকম প্রিন্ট হবে। ঠিক আছে, মানে আমাকে একটা রেঞ্জ নিতে হবে, এটাও একটা রেঞ্জ, মানে এই যে বিষ্ণুতে যেটা মানে ইন্ডেক্স যেখানে আছে 0 1 2 3, এটাও একটা ইন্ডেক্স। ইন্ডেক্স যেখানে আছে সেরকম একটা ভেরিয়েবল ডেটা টাইপ আমাকে নিতে হবে, একটা লুপ ইটারেটর রাখতে হবে, প্রিন্ট করতে হবে। তো এটা আমাদের ফার্স্ট মডিউলের লাস্ট টপিক ছিল। আমি কিছু বেসিক কোড দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমরা কিছু কোডিং অ্যাসাইনমেন্ট করব, আজকাল পরশু যে কোনো একদিন করব। তাহলে টপিকটা ফার্স্ট মডিউলে যা যা আছে, মানে প্রথমে আমরা করলাম অ্যারিথমেটিক অপারেটর, তারপরে কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর যেটা ইফ এলস, লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর যেগুলো হচ্ছে আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, তারপরে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ফর লুপ, ইফ লুপ। তো এই টপিক গুলো আমাদের পুরো পাইথনের প্রত্যেকটা মডিউলে আছে, প্রত্যেকটা মডিউলে, এইচ এন্ড এভরি মডিউল। তো বারবার এগুলো ফিরে আসবে, তো ডোন্ট ওয়ারি, জাস্ট কিপ পেশেন্স অ্যান্ড বি উইথ মি। তো এখন আমরা ফর লুপের কিছু বেসিক প্রোগ্রাম দেখে ফার্স্ট মডিউলটা শেষ করবো। তো এটা হচ্ছে আমার পাইথন আইডিয়ালি। সাপোজ এখানে যদি আমি লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তো এখানে আমরা একটা রেঞ্জ ফাংশনটাকে যদি আমি লিখি রেঞ্জ 10,
তাহলে রেঞ্জ 0 থেকে 10 অব্দি আসছে, এটা একটু আগে আমি বললাম। তো একটা যদি ফর লুপ, আমি যেটা বললাম প্রথম যে ফর লুপটা 1 থেকে 10 অব্দি প্রিন্ট করবো, ফর আই ইন রেঞ্জ 10, প্রথমে 0 থেকে 10 দেখি, প্রিন্ট আই 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 অব্দি যদি আমি কাউন্ট করি 10টা ভ্যালুই আসে, ঠিক আছে। এরপর যেটা আমি বললাম যে স্টেপ বা স্টার্ট ইন্ডেক্স এন্ড ইন্ডেক্স যদি মেনশন করি, লাইক 1 থেকে 10 অব্দি যদি প্রিন্ট করি, ফর জে ইন রেঞ্জ 1 11 1 প্রিন্ট জে। তাহলে 1 থেকে 10 অব্দি প্রিন্ট হবে, তার মানে আমি যে এখানে লাস্ট যে এন্ড পয়েন্টটা লিখছি এই 11 11, মানে 11 মাইনাস 1 অব্দি হচ্ছে আমার এন্ড ইন্ডেক্স। বুঝতে পারছে কি বললাম? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কোনো একটা আমি স্ট্রিং নিয়ে নিই, সাপোজ নেম অ্যাসাইন উইথ দেবার্ষী, নেম অ্যাসাইন উইথ দেবার্ষী, একটা লুপ ভেরিয়েবল নিলাম ফর এস ইন নেম প্রিন্ট এস। তো দেবার্ষী যে স্ট্রিংটা আছে সেটা প্রিন্ট হলো, TEBRSHI দেবার্ষী। তো এখানে আমি যে স্ট্রিং নিয়েছি, এখানে আমি কোনো লিস্ট নিতে পারি, সেট নিতে পারি, টাপল নিতে পারি। মোটামুটি আমাকে একটা মনে রাখতে হবে যে লুপ ইটারেটার দরকার, একটা ভেরিয়েবল ডেটা টাইপ দরকার, যেটার উপর আমার লুপ ইটারেশনটা কাজ করবে। যেমন আমি যদি একটা লিস্ট নিই, এলএসটি লিস্ট একটা নিলাম, সাপোজ 1 2 3 4 5, আমি কি করছি, ফর কে ইন এলএসটি, বেসিক সিনট্যাক্স, ফর কে ইন এলএসটি প্রিন্ট কে, 1 2 3 4 5 যেরকম ছিল সেটা প্রিন্ট। ঠিক আছে, ভেরি সিম্পল। লিস্টের জায়গায় এখানে সেফ থাকতে পারে, টাপল থাকতে পারে, যে কোনো ডেটা টাইপ থাকতে পারে, বাট সেটাকে ইটারেবল হতে হবে। ঠিক আছে, এবং তার জন্য একটা ওই ইটারেবলটাকে আমার ইটারেটার একটা একটা ভেরিয়েবল থাকবে যেটা ইটারেট করছে সেটাকে। তো এটা হচ্ছে, এটাকে বলে কে ভেরিয়েবলটা হচ্ছে এখানে লুপ ইটারেটার, আর এলএসটি যেটা হচ্ছে ইটারেবল একটা ভেরিয়েবল। ঠিক সেরকমই নেম যেটা স্ট্রিং, এটা হচ্ছে একটা ইটারেবল ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা ইটারেট করছে, মানে যেটা কন্টিনিউয়াসলি রিপিট হচ্ছে, বাংলা ভাষায় যাকে বলে কন্টিনিউয়াসলি যেটা রিপিট হচ্ছে। ঠিক আছে, তো এখানে আর কি দেখানো যেতে পারে, হ্যাঁ নেস্টেড নেস্টেড লুপ যেটা আছে। তো আমরা হোয়াইল লুপ দিয়ে যে এক্সাম্পল গুলো করেছি, সেম একই এক্সাম্পল ফর লুপ দিয়েও করা যাবে। ঠিক আছে, ওইগুলো অ্যাজ এ অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলো, ট্রাই করো। আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে নেস্টেড নেস্টেড ফর লুপ যেটা আছে, আমি যদি ম্যাট্রিক্স প্রিন্ট করতে চাই বা যে কোনো রকম ম্যাট্রিক্স তৈরি করতে চাই, লাইক ফর আই ইন রেঞ্জ 1 to 5, for j in range 1 to 5, print I comma j। যেটা করি আমি, তাহলে 1 1 1 2 1 3 1 4 এরকম ভাবে প্রিন্ট হবে। এটাকে যদি আরেকটু ম্যাট্রিক্স ফর্মে প্রিন্ট করতে চাই, কি করব, কোডটাকে সিম্পলি চেঞ্জ করতে হবে একটু। তো এটা আমার যে অরিজিনাল ম্যাট্রিক্স ফর্মে আছে সেরকম ভাবে প্রিন্ট হলো, 1 1 1 2 1 3 1 4, দেন 2 1 2 2 2 3 2 4 3 1 3 2 3 3 3 4 4 1 4 2 4 3 4 4। ঠিক আছে, তো এটার কিন্তু একটা ড্রাই রান হয়। ড্রাই রান মানে কোডটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি,
তো প্রথমে আই ভ্যালু হচ্ছে 1 থেকে স্টার্ট হচ্ছে, আই ভ্যালু যখন 1 তার মানে এটা হচ্ছে রো, আই ভ্যালু হচ্ছে 1 মানে এটা হচ্ছে ফার্স্ট রোতে আছি। দেন জে ভ্যালু 1 2 3 4 অব্দি রান হবে, কারণ 5 অব্দি আছে। বুঝতে পারছি কি বললাম? তাহলে জে ভ্যালু 1, জে ভ্যালু 2, জে ভ্যালু 3, জে ভ্যালু 4 হলো। দেন এগেইন চেঞ্জ হবে। হ্যাঁ, আর অ্যাট দ্য এন্ড কি একটা স্পেস হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্পেস, এখানে যেটা আছে স্পেস আছে, আর এটা হচ্ছে নিউ লাইন। তো নেক্সট ভ্যালু যেটা আসছে আই হচ্ছে ইনক্রিমেন্ট হলো, আই ভ্যালু হচ্ছে 2। আই ভ্যালু যখন 2 তার মানে জে ভ্যালু আবার 1 2 3 4 অব্দি হবে। জে ভ্যালু 1, জে ভ্যালু 2, জে ভ্যালু 3, জে ভ্যালু 4। দেন এগেইন আই ভ্যালু ইনক্রিমেন্ট হলো, আই ভ্যালু 3, দেন জে ভ্যালু 1, জে ভ্যালু 2, জে ভ্যালু 3, জে ভ্যালু 4। দেন এগেইন আই ভ্যালু ইনক্রিমেন্ট হলো, আই ভ্যালু 1, দেন জে ভ্যালু কত 1, দেন 2, জে ভ্যালু 3, জে ভ্যালু 4। তো এরকম ভাবে নেস্টেড লুপ আমরা এক্সিকিউট করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে স্টার প্রিন্ট করা যায়, মাল্টিপল পিরামিড প্রিন্ট করা যায়, এরকম প্রচুর অ্যাসাইনমেন্ট হয়, আহ, যেগুলো গুগলে সার্চ করলে ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, তো দ্যাটস দ্যাটস অল। আর ফর লুপ দিয়ে যা করতে, হোয়াইল লুপ দিয়ে আমরা কোড করতে পারি, ফর লুপ দিয়েও সেম কোড করতে পারি। There is no other difference between this while loop and for loop. And that brings me to the end of my first module lecture. তো আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন আনসার সলভ করব। থ্যাংক ইউ।